বাংলাদেশের স্কুটার সেগমেন্টটাকে জনপ্রিয় করার জন্য আমি গত 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছি এবং স্কুটার রাইডার্স বিডি হচ্ছে তারই একটা অংশ। তাই আমি গ্রুপের মেম্বারদেরকে নিয়ে ছোটোখাটো ট্যুর অ্যারেঞ্জ করি, গেট টুগেদার করি। অলরেডি 3টা ট্যুরের আগে আপনারা দেখেছেন এবং এটা হচ্ছে আজকে যেটা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে 4র্থ ট্যুর। আমরা চিন্তা করি ঢাকার খুব কাছাকাছি একটা রাইড করা দরকার যাতে সবার জন্য কনভিনিয়েন্ট হয় এবং কমফোর্টেবল একটা রাইড করা যায় আর কি। আই গেস 1.5 বছর আগে মিনি রাঙামাটি নামক ওই জায়গাটায় আমি ট্যুর করেছিলাম, আমরা জাস্ট কয়েকজন মিলে। মিনি রাঙামাটি ওটাকে আসলে মানুষ নাম দিয়েছে, বাট ওই জায়গাটার নাম মোস্ট প্রবলি শিমুলিয়া রোড বলে ওটাকে। 2 পাশ থেকে গজারি বন এবং এত সুন্দর মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ ওখানে, এবং ওখানে কোনো অনেক রিসোর্ট গড়ে উঠতেছে আর কি রিসেন্টলি। সো আমরা প্ল্যান করছি সকাল 8টার মধ্যে আমরা গ্যাদার করব হচ্ছে রেডিসনের পাশে রেলওয়ে স্টেশন যেটা, ওই জায়গাটা, কারণ ওখানে অনেকখানি জায়গা আছে, ওখানে একসাথে প্রায় 1-150 স্কুটার পার্ক করা যায় আর কি। তো ওখান থেকে আমরা সরাসরি টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা থেকে বাম দিকে টার্ন নিয়ে চন্দ্রার দিকে আগাবো, সেখানে গিয়ে আমরা নাস্তা করব। এরপরে আমরা কালিয়াকৈর থেকে বান্ধাবাড়িয়া একটা বলে একটা জায়গা আছে এবং ওখানে শিমুলিয়া রোড, মেইন ওই জায়গাটাই হচ্ছে আমাদের অ্যাট্রাকশনের পার্ট। ওই জায়গাটা রাইড করার সময় এত দারুণ একটা অনুভূতি হয়, আপনি রাইড না করলে ডেফিনেটলি মিস করছেন এখনও যদি ওখানে না যেয়ে থাকেন। এরপরে হচ্ছে ফুলবাড়িয়া বাজার, ওখানে আরেকটা কি যেন আছে লন্ডন বাজার সম্ভবত, ওটাকে কেন লন্ডন বাজার বলে আমি এখনো জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানান। এরপরে আমরা মাওনা হয়ে ওই জায়গা থেকে আমরা সরাসরি শালবন ইকো রিসোর্ট। আমরা যদি ডিরেক্ট ঢাকা থেকে শালবন ইকো রিসোর্টের দিকে রওনা দিতাম, অল্প একটু পথ, মাত্র বোধহয় 40 কিলোমিটার পথ, কিন্তু সেটা না করে আমরা ঘুরে একেবারে মনে করেন একদম ঘুরে এসে তারপরে শালবন ইকো রিসোর্টে আসবো, কারণ আমাদের মেইন পারপাস হচ্ছে ভাই রাইড। ঠিক আছে, একটা ছোটোখাটো রাইড দিয়ে আমরা হ্যাবিচুয়েট করতেছি গ্রুপ মেম্বারদের, যেন হাইওয়েতে যে ভয় না পান, কখনো যদি আপনাকে হাইওয়েতে উঠতে হয় তখন যেন আপনার সাহস থাকে আর কি। টা স্কুটার নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের আজকের ট্যুরে। মধ্যে কোথাও চন্দ্র জাস্ট তার আগে একটা ব্রেক দিলাম যে সবাই ঠিকঠাক মতো আছে কিনা সেটা চেক করার জন্য। আমাদের রাকিব এখন খুব পাংখা অবস্থায় আছে বুঝছেন, ওর হাতে এখন নতুন ADB 160, আর কে পায় রাকিবকে। ডিম পাহাড় যাবেন না? অবশ্যই ভাই, চলেন চলেন। ডিম পাহাড় এবার টাইনে উঠা বলবো, আমি থাকবো সাক্ষী। ডিম পাহাড় আমার উঠা ভাই। এখানে ওদের আজকে অনেকে আছে জাস্ট ফার্স্ট ট্যুর আমাদের সাথে। গরম রাস্তা ভাই, কিন্তু রাস্তাটা যাওয়ার আগে যে বাজারটা আছে না, হ্যাঁ খতরনাক বাজার, খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। চমৎকার ভাই, এটা তো সেকেন্ড টাইম আপনার সাথে। তাকে আমরা তামিলনাড়ু থেকে হায়ার করে নিয়ে আসছি। ওই যে ইয়া মুভির ভিলেন ছিল কোনটা, নামগন, আরে গরিল্লা কি গরিল্লা ইয়াশরাজ নায়ক থাকে, কেজিএফ এর ভিলেন। শুধু আমি শান্ত ভাইয়ের মানে ফেসবুকে লাইভ টাইপ দেখতাম, আর রূপটা কেমন পাশাপাশি আজকে দেখার সৌভাগ্য হইল, আর তার সাথে রাইডও করতেছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করবো আমরা ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম খুব সম্ভবত বান্ধাবাড়ি। এখানে পৌঁছানোর পর জুমার নামাজের সময় হয়ে যায়, আমরা একটা বিরতি নেই, এরপর আবার রাইড স্টার্ট করি।
রাস্তা এবং চারপাশের পরিবেশ থেকে পুরা কেউ হাত ছেড়ে চালাইতেছে, হ্যাঁ কেউ দাঁড়িয়ে চালাইতেছে, সবাই একদম পুরো হারায় গেছে, জাস্ট কমপ্লিটলি লস্ট। মোটা তো নিতেই হবে। এই না ঠিক আছে, আমি ঘুরে যাই। এখন আসলে আমার সঙ্গে অনেকে আছে, নাইলে পরে আমি ঠিকই এখন ওই আইলের মধ্যে নামতাম। ওই যে পাগলা এসে গেছে। হ্যাঁ যাবেন? না যাবো না, যাবো না, একা থাকলে যাইতাম। আমার সাথে ট্যুর এটা একটু প্যারাদায়ক ভাই, বুঝছেন? একবারের বার দ্বিতীয়বার তারাই আসে যারা খুব ভালোবাসে, বাকি রাস্তায় সাইড হয়ে যায়, বুঝছেন? সাথে গেলেই দেরি হয়, অনেক সময় লাগে। ভাই আমি 3 নম্বর। ওই তো দেখছেন, তার মানে কত ভালোবাসে। টানতেই তো পারি না ভাই, কতক্ষণ পরই তো ব্রেক। মাওনা হয়ে আমরা যখন শালবন ইকো রিসোর্টের সামনে এসে পৌঁছালাম, তখন খেয়াল করলাম যে আমাদের মধ্যে থেকে প্রায় 7-8 জনের মতন মিসিং। তারা অনেক পিছিয়ে পড়েছিল। তা আমরা প্রায় আধা ঘন্টা ওখানে দাঁড়ানো ছিলাম এবং এক পর্যায়ে দেখলাম প্রায় 4-5 জনের মতন এরকম সাই করে হাইওয়ে, তো ওখানে দাঁড়ানোর তো ইয়ে নাই, তো আমাদেরকে ক্রস করে যাচ্ছে। আমরা অনেক চিৎকার চেঁচামেচি করে চেষ্টা করছিলাম, ইশারাও করছিলাম, খেয়াল করে নাই। ট্রেনে তারা সোজা চলে গেল। তাদেরকে ফোনে ট্রাই করা হচ্ছিল, বাট ফোন পিক করছিল না, যেহেতু রাইড করতেছে। কারণ এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে শালবন ইকো রিসোর্টের মধ্যে চলে আসি এবং ফাইনালি প্রায় 7 থেকে 8 জন আমাদের মধ্যে থেকে মিসিং থাকে। খুবই চমৎকার লাগছে। আমার রেখে যে এসে মাহমুদ খাওয়া শুরু করে দিচ্ছে। নেন ভাই। শালবন ইকো রিসোর্টের ভেতরে একটা সুন্দর জায়গা আছে, একেবারে ঘন শালবনে ভরা। ভাই আমি মোহাম্মদ ইব্রাহিম করিউল্লাহ, শালবন ইকো রিসোর্টের ডাইরেক্টর হিসেবে আছি। আমার নাম ফয়েজ আহমেদ শাহিন, আমি শালবন ইকো রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। রাইডের মাঝখানে কোনো একটা জায়গায় দুপুরবেলা ব্রেক দিয়ে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিব, কিন্তু শুটিং করতে করতে যা হয় আর কি, এত লেট হয়ে যায় যে ওরকমভাবে আমরা লাঞ্চের ব্রেক দিতে পারি না এবং ওই সময়ে ওই জায়গাগুলোতে খাবার পাওয়াটা খুব মুশকিল ছিল। তো তখন মুহিব ভাই, ইব্রাহিম ভাই এবং শাহিন ভাইকে ফোন দিয়ে বলে যে আমাদের জন্য একটু খাবার অ্যারেঞ্জ করো। তারা ওই মোমেন্টে বের হয়ে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য খাবার এনে বসে থাকে। বিগ থ্যাঙ্কস টু শাহিন ভাই এবং ইব্রাহিম ভাই আমাদের জন্য কষ্ট করে এতগুলো মানুষের জন্য খাবার অ্যারেঞ্জ করে রাখার জন্য। যারা এই শালবনের ফিলটা নিতে চান তাদের জন্য খুব সুন্দর একটা প্লেস এইটা। রিসোর্টের ওপরেও রিফ্রেশমেন্টের জন্য 6টা রুম আছে। আমরা ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। ক্যাম্প ফায়ার হবে নাকি একদিন? এটা আমাদের 40 বিঘা জায়গা। 40 বিঘা? সে তো বিশাল বড় জায়গা, পুরোটাই আপনাদের লিজ না? এটা বাইরে থেকে কি ওপেন? ওপেন থেকে 27 কিলো অনলি, ঘন্টা 10 মিনিট লাগে। আপনাদের কোনো কি রিফ্রেশমেন্ট প্যাকেজ থাকে? এখনো আমরা ওইভাবে অপারেশনে যাইনি। কনস্ট্রাকশন চলতেছে, তো কনস্ট্রাকশন চলছে। পাশাপাশি আমরা এখানে কিছু শেয়ার নিচ্ছি। আচ্ছা, আমাদের ডিসেম্বর পর্যন্ত 3 লাখ টাকা করে পার শেয়ার নিচ্ছি আমরা। তাই তো সেটা তাও এককালীন না, আপনি 40 ইনস্টলমেন্টে আমরা টাকাটা রাখছি। 25,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা 6,800 টাকা করে মান্থলি 40 ইনস্টলমেন্ট আমরা রিসিভ করছি। এই ডিসেম্বর পর্যন্ত লাস্ট টাইম। এরপর আমরা সেটাকে 5 লাখ টাকায় কনভার্ট করতেছি। আচ্ছা, তো এইখানে ওইটার অ্যাডভান্টেজ হিসাবে পাবে হচ্ছে ইয়ারলি 18 ডেজ অ্যাবসলিউট ফ্রি থাকা এখানে, এবং হচ্ছে ওই একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের 20 ভাগের 1 ভাগ মালিকানা পাবে। আমাদের অলমোস্ট
50% আমরা সেল করে ফেলছি। আমরা যারা ট্রাভেলার তাদের জন্য ক্যাম্পিং কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা পার্ট। আপনার এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। 10:30টার দিকে আপনার নিউজটা পাইছি এবং ওই সময় সিদ্ধান্ত নিয়ে ভোরে রওনা দিয়ে চলে আসছি। এবং যে রোডে উনি নিয়ে গিয়েছেন মানে চমৎকার। একটা জিনিস ভালো লাগছে, আপনি অন্যান্য সময়ের মতো দল ছুট হন নাই। গতকালকে বাড়ি যাওয়ার কথা ছিল, শুধু আপনার এই ঘোষণার পরে আমি আর মানে এই লোকটা সামলাতে পারি নাই। ভালো লাগছে, স্কুটারম্যান আর স্কুটি বয় একসাথে একটা রাইড দিলাম। আমার আসলে স্কুটার লাইফ বেশি দিন না, মাত্র 2 মাসে। তো গ্রুপে পোস্ট দেখে আমি আর লোকটা সামলাইতে পারিনি। সবচেয়ে বড় কথা, যে জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় আয়োজনটা একটু ব্যতিক্রমী হয়, এটা আমরা সবাই জানি। তবে আমার আসলে আপনার সঙ্গে যদিও এটা প্রথম, কিন্তু মন থেকে আসলে আমি খুবই আনন্দিত। অনেকদিন আগে থেকে চেষ্টা করছিলাম যে আপনার সাথে কোনো ট্যুরে যাওয়া যায় কিনা। আচ্ছা, আপনি ট্যুরের আগে করছেন স্কুটার দিয়ে? না, আমি কোথাও এটা আমার ফার্স্ট ট্যুর এবং সবচেয়ে লং ট্যুরের চাই। স্কুটার কেনা হচ্ছে আপনার স্কুটারম্যানের ভিডিও দেখে। 1 বছরে 3টা রাইড পাইছি আপনার সাথে, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ প্রায় 18 বছর যাবত মোটরসাইকেল চালাচ্ছি। কি বলেন, তাই? তো এখন আবার শখ হলো যে স্কুটার কিনি। তো ভিডিও দেখা শুরু করলাম আপনার, সবগুলো দেখার পরে ফাইনালি লিফান কেপিভি নিলাম। আর আজকে হচ্ছে আমার মানে ফার্স্ট রাইড। ইন্সপায়ার্ড হলেন আমার ব্লগগুলো দেখে, এবং এরপরে আপনাদের ফার্স্ট রাইডটা যখন আমার সাথেই হচ্ছে, সেটা আসলে ডাবল খুশি। আমার এটা অনেক ট্যুরের মধ্যে আপনার সাথেই এটাই প্রথম। আচ্ছা, ভালো লাগছে। ভাবি বড় হয়নি তো? নো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হবে। আগে মনে হতো যে না, আমি মনে হয় সেভাবে কি যেন বাইক বা স্কুটার ভাবে চালানো জানি না। তো এখানে জানার পর দেখলাম যে না, আমি অনেকের থেকে অনেক ভালো জানি। শীতের মধ্যে হচ্ছে এই প্রথম ট্যুর এবছরে আমার অসাধারণ লাগছে। একটা ফগি ওয়েদার ছিল, মিনি রাঙামাটি তো বলার অপেক্ষা রাখে না। হাইওয়েতে চালানোর জন্য আমার একটা আসলে অ্যাংজাইটি ছিল, তো আজকে মোটামুটি অ্যাংজাইটি কেটে গেছে। হ্যাঁ, এরকম একটা রিসোর্টের একটা শেয়ার থাকলে বছরে আবার 18 দিন যেখানে এসে থাকা যাবে, ইটস গ্রেট। শালবন ইকো রিসোর্টের ব্যাপারটা মুহিব ভাই আমাদেরকে সাজেস্ট করছিলেন যে ভাই ওখানে আমার একটা শেয়ার আসছে, তো আপনারা চাইলে যাইতে পারেন। আমরা আরেকটা দিন খুব শীঘ্র ইনশাল্লাহ প্ল্যান করব। ওই দিন এখানে এসে সকাল আসবো, সারাটা দিন এখানে কাটাবো, ক্যাম্প ফায়ার করবো ইনশাল্লাহ, তারপরে বারবিকিউ করবো, অনেক কিছু করবো। চিনতে পারছেন আমাদের মোমেন ভাই, তাবু ম্যান। আমরা চলে আসতেছি, এসে একটা চায়ের জন্য ব্রেক নিচ্ছিলাম ওই যে এখানে, ঠিক আছে? ওই সময় ফোন আসছে বিমুয়ের কাছে, উনি ফোন করছে যে ভাই কই, 30 কিলো রাইড করে উনি দৌড় দিয়ে চলে আসছে। বেলা দেখা হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। লাস্ট 3টা ট্যুরে আজাদ ভাই ছিল সাথে, ওদেরকে একটা টি এর ট্রিট দিলেন, চা এবং টাটা কি বলা যাবে না। এভাবেই আল্লাহর রহমতে কোনো রকম ঝামেলা ছাড়া স্কুটার রাইডার্স বিডির 4th গ্রুপ ট্যুর শেষ হলো। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে আপনি নতুন হলে কি করতে হবে নিশ্চয়ই জানেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। স্কুটার রাইডার্স বিডিতে জয়েন করার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঝটপট জয়েন করে ফেলেন। আমার একটা রাইডিং গিয়ারের শপও আছে, রাইডিং রিলেটেড যে কোনো ইকুইপমেন্ট বা গিয়ার যদি দরকার হয় নিশ্চিন্তে চলে আসবেন। চাইলে আপনারা গিয়ার স্টেশন বিডির ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে সমস্ত আইটেম দেওয়া আছে, ওখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা বেছে নিতে পারেন। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।